ক্যারিয়ারটা সবে শুরু, তবে 4 টেস্টে সব কটাতে 50 পেয়েছেন জাকের আলী অনিক। কিংস্টাউনে উইন্ডিজের সঙ্গে একটা 90 পেরোনো ইনিংসও রয়েছে তার ব্যাটে। একমাত্র বাংলাদেশি হিসেবে গড়েছেন এমন একটা অনন্য কীর্তি, প্রথম 4 টেস্টের 4টাতেই 50, সেটাও 4টা ভিন্ন মাঠে। আরেকবার চট্টগ্রামে জাকের আলী অনিক। এবার কি পাবেন বড় রান, নাকি পেয়ে যাবেন নিজের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা? জাকের আলী অনিকের সবচেয়ে বড় গুণ বোধ করি তিনি টেলেন্ডারদের নিয়ে লড়াইটা করতে পারেন, যেটা আগে পরে বাংলাদেশের খুব একটা ব্যাটার পারতেন না। এজন্য প্রথম শ্রেণীর ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা খুব বেশি না, কিংবা প্রথম সেঞ্চুরিটার জন্য তাকে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে, যেটা তিনি নিজেই প্রেস কনফারেন্সে জানিয়েছেন। আর ঘরোয়া ক্রিকেটে টেলেন্ডারদের নিয়েই তিনি লড়াইটা করতে পারেন, দেখিয়েছেন আগে পরে অসংখ্যবার। তবে সেই ঘরোয়া ক্রিকেটের অভ্যাসটা জাতীয় দলেও টেনে এনেছেন এই জাকের আলী অনিক। সচরাচর হয় কি, বাংলাদেশি ব্যাটারদের একটা ইনিংস ব্যর্থ মানে পরের ইনিংসেও ব্যর্থতার একই গল্প লেখা। তবে এই জাকের আলী অনিক যেন একটুখানি ভিন্ন, অন্তত একটা ইনিংসে ব্যর্থ হওয়া, তবে পরের ইনিংসে আবারই কামব্যাক করে অন্তত 50 রান পার করা। যেটা বলছিলাম যে 4টা টেস্টের একটা ক্যারিয়ার, টেস্টে ব্যাটিং গড় 40-এর আশপাশ, 4 ম্যাচে 4টা 50, সেটাও 4টা ভিন্ন টেস্ট ম্যাচে। প্রত্যেকটা টেস্ট ম্যাচে রান পেয়েছেন। বিশেষ করে তিনি তো নিচের দিকে ব্যাট করেন, একজন উইকেট কিপারের যা হয় আর কি, যে টেলেন্ডারদের নিয়ে লড়াইটা করতে হয়, সেটা বাংলাদেশি ব্যাটারদের একটা সমস্যা হয়ে থাকে, যে তারা বোলারদের নিয়ে লড়াইটা করতে পারেন না। অনেক সময় হয় কি, বোলারদের তারা স্ট্রাইকটা দিয়ে দেন। তবে জাকের আলী অনিক যিনি 50 করেন, বা ওই যে 90 পেরোনো ইনিংস উইন্ডিজের সঙ্গে, উইন্ডিজের মাটিতে যেখানে বাংলাদেশ দারুণ একটা সিরিজ খেলেছিল, সেই সিরিজের নায়ক কিন্তু এই জাকের আলী অনিক, যিনি দারুণ ক্রিকেটটা খেলেছেন, 90 পেরিয়েছেন উইন্ডিজের সঙ্গে। তবে 90 পেরোনোর আক্ষেপ তো তার হয়তো থাকতে পারে, কিংবা প্রথম 4 টেস্টে যেভাবে শুরু করেছেন, 4 টেস্টে 4টায় দারুণ 50, তবে একটা সেঞ্চুরি নেই। জাকের আলী অনিকের আক্ষেপটা কি, এই সিলেটের ছেলের আক্ষেপ কি চট্টগ্রামে এসে মিটবে কিনা? একটা সেঞ্চুরি আপনি হয়তো আশা করতেই পারেন জাকের আলী অনিক থেকে, আশাটা কি একটু বাড়াবাড়ি হয়ে যাবে কিনা, যেহেতু নিচের দিকে ব্যাট করেন, টেলেন্ডার নিয়ে লড়াইটা করতে হয় তাকে। তবে জাকের আলী অনিকের যেহেতু বড় রান করার অভ্যাস রয়েছে, বা অভ্যাসটা হয়ে গেছে, প্রথম 4 টেস্টের 4টায় 50, এর আগে যেটা কোনো বাংলাদেশি ব্যাটার করে দেখাতে পারেননি, জাকের আলী অনিক একমাত্র কিংবা অনন্য। তো সেই জাকের আলী অনিক যদি বড় রানে ফিরেন, বড় রান করতে পারেন, তাহলে বাংলাদেশের জন্য সেটা অবশ্যই একটা স্বস্তি হবে। সেই স্বস্তি জাকের আলী অনিক চট্টগ্রামে দেখাতে পারেন কিনা, বা চট্টগ্রামে তিনি বড় রান করতে পারেন কিনা, আপাতত সেটার অপেক্ষা। যেহেতু বাংলাদেশ সিলেটে হেরেছে প্রথম টেস্ট, তাই বাংলাদেশ যদি এই চট্টগ্রামে ফিরতে পারে, তাহলে অবশ্যই জাকের আলী অনিক সহ বাকিদেরও বড় রান করতে হবে। বড় রান করার কোনো বিকল্প নয় বাংলাদেশের, কেননা সিলেটে বাংলাদেশ দল ব্যাটিং ব্যর্থতায় হেরেছে, সেখানেও অবশ্য জাকের আলী অনিক একটা 50 করে নিজের সামর্থ্যের জানানটা দিয়েছেন। তো জাকের আলী অনিক কি চট্টগ্রামেও পাবেন নাকি বড় রান? আর সেই বড় রান কি একটা সেঞ্চুরি হবে কিনা, তার টেস্ট ক্যারিয়ারের প্রথম আর একটা বিশেষ সেঞ্চুরি? সেই প্রশ্নের উত্তর দেখতে আপনি আপাতত বাংলাদেশ আর জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্ট দেখতে চোখ রাখুন টিভি স্ক্রিনে। রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.